আজকে নিয়ে আসলাম ওমর ভাইয়ের বাংলা ফানি কমেডি ভিডিও। অনেকে দারুণ ভিডিওটা, আর ওমর ভাইয়ের ভিডিও আমার কাছে বেশ ভালো লাগে। তো গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এই ভিডিওটা সবাই সবাই ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফানি ভিডিও না ভাই, এটা খুব ভয়ঙ্কর একটা ভূতের ভিডিও, যেটা ওমর ভাই ম্যাপ করেছে। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখবার অনুরোধ তুলে চলো। ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। ঘুরতে আসে, ফিরতে আসে, করতে আসে প্রাণ, একটা ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ, আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে আমাকে এই মিলন মেলা সফল হইলো। গুরু, মিলন মেলা সফল হইলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা আমাকে সবাই নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস? রিসর্টের যে ভাড়া তাই অল্প টাকার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। বুঝছি গুরু, আপনি টেহা বাসিয়া কক্সবাজারে নীলারে ভাও করবেন। হাপ, সব জায়গায় সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা কক্সবাজার যাবে, নীলারে ভয় করবে। এইখানে খুব একটা মারাত্মক জিনিস, সে ছবি উঠতে যায়, সবাইকে ভূত মেরে দেয়। তো চলো দেখি আগে। ভাই আরেকবার লন, আমি মনের বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। ভিডিও করতেই তার মনে নাই। শেষ ভাই, একজনও বাঁচে নাই, সব শেষ করবে। ভিডিওটা শেষ হয় নাই, ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকেন, আরো শুরু বাকি আছে। এখন তার বাবা স্কিপ লিখবে, এটা দেখ। এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি ওমো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি ওমো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা, নায়ক হওয়ার স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপরেও আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হইলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু তাই সময় বলে লাগে। 10 বছর ধরে একটা ছবি বানাবে লাগে, স্ক্রিপ্ট লিখছে, তারপরে আরে একটা বাবা, স্ক্রিপ্ট বাবার শেষ তো করতে সন্তানটা পারলো কখনো বড় না। হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাধামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা, তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি? ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোন ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইতে শেষ, না। অমর আরেকটা অমর শেষ, খতম। এখন মজার বিষয় হচ্ছে যে রে ভাই, অমর যে ভন্ড বাবা একটা সাজেছে কালা বুরকা পরে। ওকে চলো এইটা দেখা যাক, রিমুভ করে। আপনি কিছু একটা করেন মামা, আপনি আমার বাবারে বাঁচান মামা। একটা উপায় আছে, নারীতলা বট গাছের নিচে এক বয়রা বাবাই বহে, উনি কিছু একটা করতে পারবো। এই কালী বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা বাদ দে, যাচ্ছে বাইরো। বুঝছিন যাবামু সব নামামু। বইরা বাবা জলদি চলে আসেন বটগাছের নিচে। বসে আছে বাবা। কানে কম শুনে, এই যে সব কাজকর্ম এই যে শুরু করলেন, বইরা বাবা কানে কম শুনে, চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না। হের বইরা বাবা, দেখেন কি বলে। তার উপর আবার টিকটকার করে দিয়া সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু পরে কাস্টমারের জায়গা দিতে পারবো না। ভাই তুই একটু চিল্লাই ডাক। হইতে থাক, তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নাম হইব যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা, কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই।
আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। বৈরা বাবার কাছে আসছে। আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা বৈরা আর বৈরার কাছে গেছে ভাই। আমার ভিডিও আমার কাছে বেশ ভালো লাগে তাই তোমাদের কাছে তুলে ধরছি। কালকে পরদিনের ভিডিওটা আপলোড ও আমার বাপের ধরে নিয়ে গেছে। আপনাদের কাছে তাই শেয়ার করছি। ওকে, এখন ওমর ভাই দেখেন ভোট ধরতে যায় সেই ঘরের মধ্যে, কত বড় সাহস তার দেখেন। ওকে, ও শালা জুস একটা সাইকেল নিয়েছে, সেই সাইকেল নিয়ে রওনা দিয়েছে এখন। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল জানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে এই ধান্দা আইছিলাম? দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কইতা থাকে। আরে বয়রা হে জাতীয় সঙ্গীত গায় না, হে আমাদের হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এতরা এই পার্টটার মধ্যে আছে যে গ্যারেজের মধ্যে তার একদিনে সবকিছু লস করে দেয়। আর অমর শুনতে পারে যে আমি আমার মেয়েকে বিয়ে দিব। ওকে দেখেন, আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। চিন্তা করেন না, সব ক্লিয়ার দেখি আমি। আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই নাটকির পো ওদিকে যা। আর তুই গ্যারেজে প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হের মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম এরা তো আমার খারাপ না, চুলগুলাও শাহরুখ খানের মতো। হের মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি না। আসলে ভালো মানুষরা ধরে না, শয়তানের উপরেই ভূতে করে ভর। তোর নানি রে খালি কর। এই আমার নানিরে গালি দিল কেডা? নানিরে গালি দেওয়া দেবো না, নানি হইলো আবেগ। নানিরে গালি দেওয়া যাবে না, নানি হলো আবেগ। দিল কেডা? ভাই ভূতে আছে অমরকে নানির খালি ঘর বলে চলে গেছে। খেজুর গাছে ভূত ভূতের নানিরে টুন টুন কই রে তোরা? খেজুর গাছে ভূত ভূতের নানিরে টুন টুন কই রে তোরা? খেজুর গাছে ভূত, ভূতের নানি টুট টুট। ইয়ারে দিয়া দিছে ভাই, ভূতটারে দুধটা দিয়া দিছে, ভূতটারে দুধটা দিয়া দিছে ভাই। এখন ওরা ঝগড়া করে তেজ পিটতে গিচ্ছা। ওকে আওয়াজ দেখেন তাদের তাল দেখ। এখন রক্তের অভাব নাই কিন্তু রক্ত দেখেন। আয় আয় এইবার মোটামুটি অনেক ফোঁটা রক্তের ব্যবস্থা হইছে, তাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন। কিন্তু দুধটা আবার রাখলাম কই? ধন্যবাদ আন্টি। কি চঞ্চলা হইছে ভাই? চঞ্চলা ভাই এখন আমাকে কি হইব? আরে তোরা চিন্তা করিস না, আমি মন্ত্র পড়ে ডাক দিছি। চঞ্চলা যাই করুক এই দাগের ভিতর কখনো ঢুকতে পারবো না। ভাই একটা দাগ দিয়েছে, দাগের ভিতরে চঞ্চলা নাকি ঢুকতে পারবে না। আরে প্রথম দাগে দেখেন ঢুকতে কিভাবে ঢুকতে, ঢুকে। দ্বিতীয় দাগে ও কখনো ঢুকতে পারবো না, দ্বিতীয় দাগে এক নম্বরে ঢুকে গেছে, পয়লা পয়লা ছাই হয়ে যাইবো। 2 নম্বরে ঢুকে গেছে, এখন বিড়ি ধরে আছে। ভাই আপনি কি করতেছেন? আমি সিগারেট চালাইতেছি কারণ নানি কইছে আগুন দেখলে ভূত ডরায়, কিন্তু সিগারেট দিলাম ম্যাচ কই। ভাই বিড়ি ধরাইছেন? ও চঞ্চলাই ডরাই দিছে। ছোট বাচ্চা পায়ে গেছে আর মারতে পারে না আমাকে। এখন দেখা যাক কি। ছোট বাচ্চারে পেতনি ভূতে মায়া করালে। চঞ্চলা যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না, তাইলে তুমি এইভাবে মানুষ মারোকে? এটার পিছে অনেক বড় একটা কাহিনী আছে। আমার বাচ্চা অনেক পছন্দ ছিল, কিন্তু আমার বাচ্চা হইতো না। তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি। আমার আত্মা আর মুক্তি পায় না, এই জঙ্গলেই থেকে যায়। আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। কিন্তু আমি একদিন যা দেখলাম। আসো তুমি কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই লাই।
গেস সামনে আমার বউয়ের ডেলিভারি টিকটকারদের পাশা মাইরা দিছে ভাই ওমরে। নাই তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেকআপ করাইতে পারি। গাইস আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আরে বেটা চিন্তা করিস না, ভাইবের কিছু হইব না। ওই চিন্তা করে কেডা? আমি তো চিন্তা করতেছি এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিমু, লগে লগে ভাইরাল। দারুণ ভিডিও ভাই। গাইস অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো। আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর বইলেও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসে টেয়ারি মুখন থেকে। আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার ঝইরা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। ওই যে তার তুই ভিডিও করছ না কে? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাঁচতে দিব না। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কথাটা বুঝেন ভাই, কি কথাটা মানে অমর কি ভিডিও করতে করতে কিটা নিয়ে আসছে, রুজ খালি করছে না, মানে পাবলিকদেরকে অনেক মানুষদেরকে বুঝাবার জন্য অনেক কিছু ভিডিও করেছে। এই ভিডিওটা আপনারা দেখেছেন, ওই তো আসলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা বুঝেছেন যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাকে নিয়ে মানে বউকে নিয়ে ভিডিও বানায়, তার বাচ্চাকে নিয়ে ভিডিও বানায়, তার বউ প্রেগনেন্ট আছে এই নিয়ে ভিডিও বানায়। এইটা নিয়ে অমর এই ভিডিওগুলা তুলে ধরেছে, দেখলাম অনেকে ভালো লাগলো লাস্টে। তো হে গাইস দেখতে পারলেন ওমর ভাইয়ের ভিডিও। ভাই লাস্টের পার্টটা কিন্তু আমাকে জোশ অসাধারণ লাগেছে। এরা ইউটিউবে ভিডিও বানায়, বউ নিয়ে ভিডিও বানায়, বউকে নিয়ে প্রেগনেন্ট অবস্থায় ভিডিও বানায়, বউকে নিয়ে বাচ্চা অবস্থায় ভিডিও বানায়, শেষ পর্যন্ত তার বাচ্চাটা মারা গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ওমর ভাইয়ের ভিডিও আমার কাছে বেশ ভালো লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করে তুলে ধরি। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ওকে, টাটা, বাই বাই।